Hello, sir. Yeah, please come. বসো। Thank you, sir. রোহিত, হ্যাঁ স্যার, নিজের সম্পর্কে একটু বলো শুনি। যেমনটা স্যার আমার রিজিউমি থেকে জানেন, আমার নাম রোহিত শেখ, বাবার নাম আনোয়ার শেখ। আমি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার আটাশপুর গ্রামেই থাকি, ওখানে আমার বাড়ি। স্যার আমি কোয়ালিফিকেশন স্যার আমার এরিয়ার গ্রামীণ স্কুল থেকে আমার মাধ্যমিক পাস করেছি। পরে আমি মালডাঙ্গা RM ইনস্টিটিউশন থেকে আমি আমার উচ্চ মাধ্যমিকটাও কমপ্লিট করি। বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ডক্টর গৌরমোহন রয় কলেজে পাঠরত স্যার, BA থার্ড ইয়ার চলছে। এবং এখন বর্তমানে স্যার জর্জ টেলিগ্রাফে ডিপ্লোমা করেছি এশিয়ান রেফ্রিজারেশনের করছি এখন স্যার। অফকোর্স রেজাল্ট এখনো আউট হয়নি। হ্যাঁ স্যার। ঠিক। রোহিত, তোমার একটা হবি বলো, যে হবিটাকে তুমি মনে করো যে তোমার খুব ভালো লাগে, মানে এই হবিটা থাকা উচিত ছিল, বা অন্যদের মধ্যেও এই হবিটা থাকা উচিত। স্যার ফাঁকা টাইমে সিনেমা দেখা, সিনেমা দেখা, খুব রিসেন্ট ভালো কি লাগে। মুভি দেখেছো? প্রধানত বর্তমান সময় স্যার হিন্দি মুভিগুলো একটু বেশি কি দেখেছো? মানে বর্তমানে যেগুলো রিলিজ হচ্ছে কম বেশি সেগুলোই দেখা যায়। ট্রাই টু আটার আর নেম, একটা নাম বলো। আচ্ছা স্যার, যেমন ধরুন স্যার শাহরুখ খানের জওয়ান, জওয়ান দেখেছো। ডিরেক্টর কে মুভিটা? অ্যাটলি। অ্যাটলি। আচ্ছা। আর মুভিটার মিউজিক ডিরেক্টর কে ছিলেন? স্যার জানা প্রশ্ন, কিন্তু ঠিক আছে। তো মুভি দেখে ভালো লাগে। বেসিক্যালি কি ধরনের মুভি দেখতে চাও? হলিউড মুভিজ দেখো? হ্যাঁ, হলিউড স্যার ওই মার্ভেল স্টুডিও ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে মার্ভেল স্টুডিও দেখো? কম বেশি খুব অল্পই দেখা স্যার। ডক্টর স্ট্রেঞ্জ বা এই ধরনের জিনিস? হ্যাঁ, ডক্টর স্ট্রেঞ্জ, টনি, বাহ। আর কি একটু দেখা। ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন মার্ভেলকে খুব কমই দেখেছি। অ্যাভেঞ্জার্সের সিরিজগুলো একটু বেশিই দেখা, যতগুলো আছে বহুবার দেখা হয়েছে। আচ্ছা, মানে ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড মিস্টেরিয়াসের যে মুভিটা, যেটাতে আমরা দেখতে পাই যে গ্যালাক্সি ট্রাভেল করছে, মানে একটা গ্যালাক্সি থেকে একটা জায়গা থেকে আরেকটা গ্যালাক্সিতে ট্রাভেল করছে, এটা পসিবল? বর্তমান সময়ে স্যার পসিবল না, ওটা সিনেমায় কাল্পনিক হিসেবে ঠিক আছে। আচ্ছা, মানে ইন ফিউচার হতে পারে? হতে পারে, এখন AI টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে, না হওয়ার স্যার একদমই হবে না। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ AI? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কি করে এটা? এটা স্যার একটা কৃত্রিম মস্তিষ্ক যাকে বলা যেতে পারে। মানে আমরা মানুষেরা যা ভাবি করি ঠিক সেটাই AI, মানে যে AI সিস্টেমটা থাকছে সে অটোমেটিকলি করে নেয় নিজে থেকে। হ্যাঁ, তার চিন্তা শক্তি সেরকম নেই। মানে মানুষের ভেতর যে ফিলিংস থাকে, মানে স্বপ্ন দেখা বা মনে একটা চিন্তা আসছে, এই জিনিসগুলো সেই জিনিসটার মধ্যে নেই। রোবটের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মিলিয়ে ফেলছো? না স্যার, আমার মনে হয় robot is a thing that doesn't have any emotions, okay, and yes, it can do the other works like the human being. So artificial জিনিস তো এটা নয়, artificial intelligence তো এটা নয়, এটা তুমি বলছো। একদমই তাই স্যার। Suppose রোবট artificial intelligence একটা যদি ইমেজ ক্রিয়েট করে দেয়, ঠিক আছে, তো সেটা করছে কি করে? সেটা সে সম্পর্কে স্যার ধারণা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চ্যাট জিপিটি নাম শুনেছো? হ্যাঁ স্যার, শুনেছি। চ্যাট জিপিটি ক্রিয়েটর কে? জানা নেই স্যার। ঠিক আছে স্যার, বেসিক কোশ্চেন। উইন্ডোজ স্প্লিট এসি, দুটোর মধ্যে কোনটা কি ডিফারেন্স? উইন্ডোজ স্প্লিট এসি, উইন্ডোজ স্প্লিট এসি বলতে স্যার স্প্লিটে আউটডোর আর ইনডোর আলাদা আলাদা থাকে, যেটা রুমে আর আউটডোর ইউনিটটা রুমের ভেতর স্যার ইনডোর ইউনিটটা ইউজ করতে হয়। আর উইন্ডো এসিটা স্যার ওই একটার সাথে, মানে একটা সিস্টেমের সাথে একই সাথে প্যাকেজ থাকে। ওর মধ্যে কন্ডেন্সার কম্প্রেসার যা যা থাকে এক সাইডে সেটা জানালার বাইরে থেকে যায়, আর যেটা এভাপোরেটর সাইড, মানে যেখান থেকে আমি ঠান্ডা কুল হাওয়াটা নেব, সেটা স্যার রুমের ভেতরের দিকে থাকে। ইনভার্টার সিস্টেমে পিসিবি চেকিং বা পিসিবি কিভাবে কাজ করে বলে গেছে? চেকিং করতে পারবে না।
আচ্ছা, আমাকে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমার ভালো লাগার জায়গাগুলো বলবো, খুবই শুনে ভালো লাগবে। তো একটু আমাদের এখান থেকে তুমি এসি টেকনিশিয়ান কোর্সটা কমপ্লিট করেছো, তো ইন ফিউচারে তুমি তোমার নিজেকে কোন পজিশনে দেখতে চাইছো? অবশ্যই স্যার একটা ভালো পজিশনে দেখতে চাইবো নিজেকে। ভালো তোমার তো পজিশনটা কি? এক্সপিরিয়েন্স সেই অর্থে নেই, উইল বি দ্য ফ্রেশার। তো সেই ক্ষেত্রে তুমি এটা এক্সপেক্ট করছো যে তোমাকে প্রথমেই কিছু ভালো পজিশন দেওয়া হবে? হ্যাঁ স্যার, আশা You তো have to আছে। prove it, na? First, you have to prove it by your work. Then you will get that particular position, whatever you desire. আচ্ছা, এসির মধ্যে যদি আমি চিন্তা করি, তুমি কোন ব্র্যান্ডের এসিকে তুমি বেশি প্রাধান্য দিতে চাও কাস্টমারকে? বর্তমানে স্যার টাটার প্রোডাক্ট ভোল্টাস। কেন অন্যান্যদের মধ্যে থেকে কেন তুমি একে চুজ করছো? কারণ স্যার টাটার প্রতি আমার একটা আলাদা বিশ্বাস রয়েছে, কারণ আমি বরাবরই যে কোনো জিনিস নিতে গেলে, শুধু ইলেকট্রনিক্স না, যে কোনো আইটেমস আমি পারচেস করতে গেলে প্রথমেই আমি যদি টাটার কোনো প্রোডাক্ট দেখি তাহলে আমি অন্যদিকে মুভ করি না। টাটাকে টাটা প্রোডাক্ট তো হিতাচিও হয়, আমি স্যার ভোল্টাসটাই জানি। তাই না স্যার? হিতাচিও তো টাটা প্রোডাক্ট। আমি স্যার ভোল্টাসটাই জানি। আচ্ছা, বলছি যে সেই ক্ষেত্রে ধরো তোমার কাস্টমার যদি তোমাকে ডিফাইন করে দিতে পারে, সেই ক্ষেত্রে তুমি তোমার টাটার প্রোডাক্ট বলবে। বাট যদি তুমি কাস্টমারের ক্ষেত্রে গিয়ে যদি বিভিন্ন ধরনের কোম্পানি, কেননা এটা তো সেম ঠিক নয় যে কোনো কাস্টমারের তার নিজস্ব স্পেসিফিকেশন থাকবে, সেই অনুযায়ী তোমার ক্ষেত্রে ইনস্টলেশন করতে হবে। আর অ্যাজ এন রিসার্চ হিসাবে তো তোমাকে কাস্টমার এন্ডে গিয়ে তোমাকে সাপোর্ট দিতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে আউটডোর ইনস্টলেশন, ইনডোর ইনস্টলেশন এগুলোকে করতে হবে। ডু ইউ থিঙ্ক ইউ আর এলিজিবল ফর দ্যাট? ভয়ভীতি কাজ করবে না? একটা 10 তলা বিল্ডিং এর উপরে কার্নিশে আউটডোর লাগাতে হবে, তো কাজ করবে তো? আগে করবে না? হ্যাঁ, কাজ তো করবো। সেফটি বেল্ট পরে তুমি নেমে পড়তে পারবে নির্ভয়। একদম স্যার। এবার প্রথম স্যার সত্যি কোনো করে এক্সপিরিয়েন্স নেই, একদমই স্যার। কোনো এক্সপিরিয়েন্স ছাড়া একটু ভয় তো করবেই মানুষ অথচ যদি মনে। ধরো এরকম পজিশন হচ্ছে যে তোমাকে ফার্স্ট দিন আমরা তোমাকে হায়ার করলাম এবং আমাদের যে ধরো তোমাকে একটা 15 তলা বিল্ডিং এর উপর থেকে বলা হলো যে ওখানে 10 তলা বিল্ডিং এর যে কার্নিশটা রয়েছে ওখানে গিয়ে তোমাকে একটা আউটডোর ইনস্টলেশন করতে হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, মানে তুমি প্রথম দিন গেছো, সেখানেই তোমাকে ফার্স্ট কলটা দেওয়া হয়েছে এবং তোমাকে সেফটি বেল্ট বেঁধে তোমাকে নামিয়ে দেওয়া হচ্ছে। সেই মুহূর্তে তুমি কি করবে? একদমই স্যার, আমি না করবো না। জাস্ট ফিল যে সেই রকম পজিশনটা ধরো এখনই হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার কি মানে পজিশনটা তুমি ফিল করবে? ওই স্যার আমি না করবো না, আমি অবশ্যই আমার 100% এফার্ট দিয়ে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবো। তোমার ওয়াশিং মেশিন সম্পর্কে এনি আইডিয়া? হ্যাঁ, খুবই সামান্য। আচ্ছা, কেন সামান্য কেন? মানে আমাদেরকে এই কোর্সটার মধ্যে থেকে পাঠটা পাওনি? না স্যার, দেওয়া হয়েছিল, আমি অ্যাবসেন্স ছিলাম, ও অ্যাভেলেবেল ছিলাম না, মানে বাড়িতেই ছিলাম না আর কি, তাই আসা হয়নি। আচ্ছা, আমাকে বলো যে নর্মাল আমাদের যেগুলো আগেকার দিনের এসি আর এখনকার দিনে ইনভার্টার এসি, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি? কেন আমরা ইনভার্টার এসি নিয়ে এত মেতে উঠেছি রাদার দ্যান যে আমাদের প্রিভিয়াস যে এসি ছিল? কারণ স্যার বর্তমান সময়ে যে হায়ার টেকনোলজি এসেছে বাজারে, যেটা স্যার ইনভার্টার টেকনোলজি নামে আমরা চিনছি, সাধারণত স্যার এর কারেন্ট কনজাম্পশনটা একটু কম, মানে শর্ট টাইম চললে অবশ্যই একই রকম পড়বে, নর্মাল এসি ফ্রিজের মতোই পড়বে। বাট যদি লং টাইম ইউজ করা হয়, যেমন ধরুন কর্পোরেট সেক্টরগুলোতে সারাদিন অফিস টাইমটা সারাদিনই চলে কম বেশি, তো সেসব জায়গায় খরচা, ইলেকট্রিক বিল বা সেই খরচা কমানোর দিকটা বেশিভাবে উদ্দেশ্য করে এই জিনিসটা করা হয় যে ইনভার্টার টেকনোলজির দিকে এগিয়ে যাওয়া যায়। ওকে, তো আগামী দিনে তো মানে শুধুমাত্র তো এরকম তো দিন আসতেই চলেছে যে মানুষ শুধু ইনভার্টারের দিকে ঢুকছে, অথচ তো সাধারণ গৃহস্থ বাড়িতে তো আমাদের অতক্ষণ ধরে এসি রিকোয়ারমেন্ট থাকে না। তো তাহলে তোমার ক্ষেত্রে কি মনে হয় যে আগামী দিনে আমাদের ইনভার্টার এসির সাথেও পুরোনো মডেলের সেই এসিগুলোও থাকা উচিত? একদমই স্যার মনে হয়। কিন্তু তোমার মার্কেট প্রসপেক্ট থেকে মনে হচ্ছে সেগুলো আগামী দিনে থাকবে? না স্যার, যেরকম BS2 থেকে BS4 এ আমরা, BS4 থেকে আমরা BS6, এখন তো BS6 ছাড়া তো আমরা BS4 বাইক বেরোচ্ছি। তো সুতরাং আমরা ইনভার্টারের দিকে এগিয়ে যাই, তো তাহলে প্রিভিয়াস মডেলগুলো মার্কেট থেকে হয়তো হারিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সাস্টেনেবিলিটির দিক থেকে দেখলে তুমি ইনভার্টার এবং নন ইনভার্টার এসির ক্ষেত্রে কোনটাকে তুমি প্রাধান্য দেবে?
সাস্টেইনেবিলিটি, লংজিভিটির দিক থেকে, তাহলে স্যার আমাকে ইনভার্টার এসির দিকেই যেতে হবে লংজিভিটির দিকে ইনভার্টার এসি তোমার বেটার ইন ফিউচার সার্ভিসের কারণে। ইন ফিউচার সার্ভিস। ওকে, থ্যাংক ইউ স্যার। হয়ে গেছে? না ও সরি স্যার। আচ্ছা, একটা জিনিস বলো আমাকে, সেটা হচ্ছে যে তোমার দুটো উইকনেসের বলো যেটা তুমি চাও তুমি চেঞ্জ করবে পরে। উইকনেস এই স্যার অল্পতে রেগে যাওয়া, আর কাজের সময় কেউ যদি বিরক্ত করে খুব বিরক্ত হয়ে যাওয়া। মানে কোনো বাড়িতে কাজে গিয়েছি ধরুন সাপোজ, তো সেখানে কাজ করছি আর যার বাড়িতে গিয়েছি ফোন আসছে বা সেই কিছু একটা বলছে এটা কিভাবে হলো ওটা কিভাবে হলো, সে তার নলেজটা নিতে চাইছে, তো সেক্ষেত্রে আমি কাজে মনোযোগ করতে পারছি না, দিতে পারছি না। তো সেই সময় একটু বিরক্তি লাগে, সেই জিনিসগুলো আমি নিশ্চয়ই চাইবো পরিবর্তন হোক মানুষের মধ্যে কাজ করতে গেলে। আর স্যালারি এক্সপেকটেশন তোমার কিরকম আছে? আমার কোয়ালিফিকেশন অনুযায়ী স্যার যেমনটা আমি ডিজার্ভ করি ঠিক ততটাই স্যার আমার পাওয়া দরকার মনে হয়। কত কোনো নাম্বার আমাদের দেবে তুমি? 15 থেকে 18 তো 15 to 18। ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ইয়া প্লিজ, তুমি ডাইরেক্ট জিজ্ঞেস করে নেবে যে ক্যান আই সিট, ইটস নট দ্য ওয়ে। এটা বলে দাও না। হ্যাঁ, নট অ্যান ইস্যু, না নট অ্যান ইস্যু। ওকে, হোয়াটস ইউর নেম? My name is ভুলে গেছে আমি। my name Gaurav Kumar Das. গৌরব কুমার দাস। Full name. হ্যাঁ গৌরব, just tell me something about yourself, beta. Anything that you want to share about yourself? I love gaming Yeah. and computer assembling and software, Okay. and I like failures. Like failures. Okay. Have you ever failed in your life? Have you ever failed in your life? Failed. Yeah. Failed, that is, doesn't it mean that in exam fail. Okay. As you said, na, you like failures. So that's why I'm asking you. Have you ever failed in your life? জীবনে কখনো ফেল করেছো? কখন? বলতে পারো? এখন মনে আছে। ওকে ওকে। অ্যাকচুয়ালি শ্রীরাম ভাই, তুমি বললে যে তুমি ফেলিওর পছন্দ করো, সো এই প্রশ্নটা তো অফকোর্স আসা উচিত যে ফেলিওর তোমার नहीं লাইফে failures দেখেছি কম্পিউটারে বেশি ট্রাবল শুটিং। I'm telling you something. Come to the real life out of your virtual life. What you have played in the games, that is actually your virtual life. Okay, যেখানে তুমি কম্পিউটারে গেম খেলছো, just get out of that real uncertainty or unreality places. It is hard reality. You have to face the reality, and it is very different from the gaming world. Okay, so there you can shooting the travel by shooting. Here you cannot. That is the difference. Okay, ঠিক আছে স্যার, হার্ডওয়্যার স্টুডেন্ট আমাদের। তুমি বললে তুমি ফেলিওর ভালো লাগে তো, তো কম্পিউটার ট্রাভেল শুট করতে গিয়ে তুমি কি ধরনের ফেলিওর ফেস করেছো? যেমনি নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে না। নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে না, তো যদি তুমি যদি ফেলিওরকেই ভালোবাসো তো তাহলে তো নেটওয়ার্ক কানেক্টিভিটি হচ্ছে না কোনো একটা পার্টিকুলার ইস্যুর জন্য, তো তাহলে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নেবে, হ্যাঁ। অ্যাকসেপ্ট করে নেবে, হ্যাঁ। করে নিয়ে তাহলে ধরো একজনের বাড়িতে গিয়ে তুমি নেটওয়ার্ক ইনস্টলেশন করছো বা একটা অফিসে গিয়ে নেটওয়ার্ক ইনস্টলেশন করছো, সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে তার মানে যদি আমরা তোমাকে হায়ার করি তাহলে তোমার সেই কাজের কোনো আমরা আউটপুট আশা রাখবো, তাই তো? যেমনি আমি ফেলিয়ার্সকে ভালো লাগে কেন কি ফেলিয়ার থেকে আমি বেশি কিছু শিখেছি। আচ্ছা, ভেরি গুড। যেমনি নেটওয়ার্ক প্রবলেম হলে যেমনি নেটওয়ার্ক যদি প্রবলেম না করে আর যদি বাই চান্স কারোর প্রবলেম আসে তাহলে আমি সলভ কী করে করবো। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, ফেলিওর থেকে তুমি অনেক কিছু জিনিস শিখতে পারছো, সেটা একটা ডিফারেন্ট থিং, বাট ইউ লাইক ফেলিওরস ইজ নট আ গুড থিং টু হিয়ার। এটা শুনতে ভালো লাগে। আর আমরা যদি তোমাকে হায়ার করছি, আগামী দিনে তোমাকে একটা পার্টিকুলার অফিস ইনস্টলেশনের জন্য, নেটওয়ার্ক ইনস্টলেশনের জন্য আমরা তোমাকে পাঠাবো,
তো সেই ক্ষেত্রে গিয়ে যদি তুমি যদি ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করে নাও কি কারণে হচ্ছে না, সেই অ্যাকসেপ্টেন্সটা যাতে সেখান থেকে তো তোমাকে সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে যাতে তুমি সেটাকে ফেজ আউট করতে পারো এবং আউটপুটটাকে একেবারে 100% সাকসেসে নিতে পারো, সেটা তোমার টার্গেট থাকা উচিত। আচ্ছা, হাউ মেনি টাইপস অফ নেটওয়ার্কস আর দেয়ার? কত রকম টাইপের নেটওয়ার্ক তুমি দেখেছো হয় বলে যাও? LAN, WAN, and MAN. যদি আমাদের এই বিল্ডিংটাতে যদি আমাদের যদি নেটওয়ার্ক ইনস্টলেশন করতে হয়, তুমি কিরকম টাইপের নেটওয়ার্ক ইনস্টলেশন করবে? LAN type, LAN. ল্যান ইনস্টল। ধরো আমাদের এই থার্ড ফ্লোরে আমাদের এখানে 30টা কম্পিউটার, সেকেন্ড ফ্লোরে 30টা কম্পিউটার, ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর আমাদের 30টা কম্পিউটার। হাউ ইউ উইল কানেক্ট? With cable through. উইথ কেবল। Ethernet. What type of cable you will use? ওটা আমি জানি না, ওটা এখন হয়নি। তুমি কোন সেমিস্টার স্টুডেন্ট? আমি হার্ডওয়্যার কোন সেমিস্টার? ফার্স্ট, এখন সেকেন্ড এসেছি। সেকেন্ড এসে তুমি কোন কোর্স কোর্স করছো? হচ্ছে কোন কোর্স করছো? কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। ডিএইচএন নাকি ডিএনএইচ? কোনটা? কোর্সের নাম কি? ডিপ্লোমা কোর্স ইন ডিপ্লোমা ইন নেটওয়ার্ক এন্ড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তারপরে এবারে তুমি কিভাবে কানেক্টিভিটিটা করবে, তুমি কি ওয়্যার ইউজ করছো তুমি বলতে পারছো, ঠিক আছে? ওকে, তো আমাকে একটু আইডিয়া দাও যে তারটা নয় বাদ দাও, তাছাড়া আদার্স কি কি কম্পোনেন্ট বা ইনস্ট্রুমেন্টস তোমার লাগবে এই নেটওয়ার্কটাকে কানেক্ট করতে? আর রাউটার অনলি রাউটার? আরও লাগবে। তুমি ফেলিওর থেকে অনেক কিছু শিখেছো, বাট একটা 90টা কম্পিউটারে 3টে ফ্লোরে তুমি নেটওয়ার্কটাকে কিভাবে কানেক্টিভিটি করবে? তুমি বলছো রাউটার, রাউটারে আমার 90টা পোর্ট থাকে, তাহলে তুমি কিভাবে কানেক্টিভিটি করবে? এখানে সুইচ নেন, সুইচ। ওটা কত রকম সুইচ? ম্যানেজেবল আনম্যানেজেবল সুইচের নাম শুনেছো? না। সিসকো সুইচের নাম শুনেছো? 2960 সুইচের নাম শুনেছো? অনেক কিছু শেখা বাকি আছে আপনাদের। ওকে, দেন তুমি এখন কি জানো যেটার জন্য আমরা তোমাকে? আমি হার্ডওয়্যারের ব্যাপারে জানি। হার্ডওয়্যার। হার্ডওয়্যার আচ্ছা, তুমি আমাকে বলো যে আমার রিকোয়ারমেন্ট রয়েছে i3 6 জেনারেশনের পিসি আমার দরকার, সেই ক্ষেত্রে আমি কত চিপসেটের মাদারবোর্ড আমি ইউজ করব? i3 6th generation H81 81 81 কনফার্ম? confirm. No, sorry. H110. I'm telling you, beta, there is a slight gap between confidence and overconfidence, and don't cross that difference. Means that slight gap. Don't cross that gap. It's really tough actually. Okay, when you are going too much overconfidence in the interview board, it really looks very odd because those who are sitting in front of you, they know that place very well. Okay, and they are the job provider. You are coming here to as a job seeker. Let's get that point. Okay, that point is very important. এই দুটো ডিফারেন্স খালি খেয়াল রাখবি, যে সামনে বসে আছে সে তোকে জব দেবে আর তুই জব নিতে এসেছিস, তো এই দুটোর মাঝে খুব গ্যাপটাকে একটু ক্লোজ রাখবি, এটা ঠিক আছে? ওইটুকু ঠিক রাখবে। স্যার আপনি দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস বলো আমাকে, যে তোমার স্যালারি এক্সপেকটেশন কিরকম আছে? আমার স্যালারি আমার যেমনি আমার নলেজের উপর, যেমনি নলেজ থাকবে সেমনি আমি স্যালারি নেব। কত তোমার নলেজ, তোমার কতটা আছে? আমার 5,000 দেবো আমরা? তোমার নলেজের দাম অত হবে কম ওটা? নলেজ নাই। 5,000 তোমার নলেজের দাম হবে না? 50,000? অত না, মানে অতও না? কমসে কম 20 to 30। ও মানে তোমার নলেজ এইটুকুর মধ্যে আছে, হুম। এই 20 to 30 মধ্যে। মনে হচ্ছে না তোমার নলেজটা অনেক কমিয়ে দিয়েছো? ইউ আর জাস্ট প্রাইসিং ইউর নলেজ, ইউ আর জাস্ট ওয়ান্ট টু প্রাইসিং ইউর নলেজ, দ্যাট ইজ সামথিং রং না? মানে এটা তো এরকম হয়ে যায় যে তাহলে আমি যদি আমার নলেজের প্রাইসিং দিই তাহলে তো খুব অড হয়ে যাবে, ঠিক আছে? সো অফকোর্স দ্যাট শুড নট বি দ্য রাইট থিং। বলো না এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো, এরকম বলো না, ঠিক আছে? আমরা রেকটিফাই করে নেবো। অ্যান্ড ওয়ান মোর থিং, একটু ফ্যামিলি সম্পর্কে বলুন। ফ্যামিলি সম্পর্কে আমার দুটো বোন
and two brothers. একটা আমি, একটা আমার বড় দা, Okay. big brother. And mom and dad, Well settled family. settled family. Good. Okay. Gaurav, thank you. এই যে এসি ছিল যে না Then ইলেকট্রনিক please take my seat, sir. You have not to see, say that. এসি চেয়েছিল Okay. So, yeah, please sit down. দিয়ে দিয়েছি না দিন Have you got your CV? Yes, sir. এটা সিভিটা Though this type of CV is not acceptable for George actually, okay, but yeah, that's you have to create a new. By the way, tell me, do you have any idea about resume and CV? What is the difference? No, sir. Okay. Class को नहीं Okay. ছিলাম না তো এরকম ক্লাস নিতে পারি हाँ, एकदम हाँ. What is the course? ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড প্রোগ্রাম Diploma in Computer Application and Programming. Sir, it's your job. কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড প্রোগ্রামিং কি কি টপিকস তুমি পড়েছো? স্যার এমএস ওয়ার্ড এমএস এক্সেল এমএস অ্যাক্সেস আর আমি পড়েছি এমএস সি প্রোগ্রামিং আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সি প্লাস প্লাস স্যার শুরু করেছে Very good. আচ্ছা সেটা কিরকম টাইপের ল্যাঙ্গুয়েজ? হাই লেভেল, লো লেভেল, মিডিয়াম লেভেল? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ স্যার ওকে, কেন হাই লেভেল বলছো তুমি? কেন এটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ না? Is there any differences by which you can identify this is the high level language? নো স্যার Do you know library file? লাইব্রেরি ফাইল Has include Yes, sir. .studio.h. কর্নিও.h What is this? Conio.h, studio.h. corneo.h stdio.h when we start a C program we use that functions Why? Why you are using it? because Without this, it's header file okay, header file. What is the basic significance that you are using this type of header file to take in input every program? to take input No. You are taking inputs in greater than like that, in whatever you are giving some logic in that case. But what is the significance of that particular library file you are using? Okay. Then what are the types of language you have learned? C only Only C. Okay. You have learned Microsoft Excel also. yes sir Do you know the extension format of that particular? Yes, What is the extension format dot of xlsr Excel? sr SR. Confirm. yes sir Then what is the extension file of the particular extension format of the document? Microsoft Word. dot docx Okay. If we want to hire you, what is the basic uniqueness that we will choose rather than others? because I think I have more eligibility than others to work for our company What is the eligibility that you think the others don't have? They are doing the same course. You are whatever you are doing actually. Okay. They are also completed. You also are going to complete that. So what is the difference in eligibility criteria? because Eligibility is same, na? because I have the goal to Yeah. So that's not your eligibility. That's your skill. That's your power actually. Okay. So that's not your eligibility criteria. Okay. Tell me one more thing. Have you ever think that all these things that is Microsoft, what you are using, I think day or night. So who is the creator of Microsoft? Have you heard the name? Bill Gates Bill Gates. Good. And who is the creator of computer? Charles Babbage Charles Babbage. From where, which country he belongs to? I think it's Great Britain Is it Great Britain or America? I think it's Maybe America. America.
Emirates. That's good. By the way, tell me one more thing. Have you ever used Wi-Fi? Yes, sir. So, what is the full form of Wi-Fi? I don't know, sir. Okay, not an issue. Not an issue. It is wireless fidelity. Okay, it is wireless fidelity. And what is the full form of WWW? World Wide Web. Yeah, it is World Wide Web. Good. Okay, Tia, tell me something that you never like to do in your life. That is, whoever give you that much money, but you are not going to do that. Sir, I need some time to think about this. Okay, take your time and give us the answer. Sir, I will never spend the money on any illegal activity. And what is illegal for you? I think illegal sense is very different. Okay, for me, illegal means actually which is not ethical from my side. So, and of course, which doesn't give me the permission going against constitution. সংবিধানের বাইরে তো আমি যাব না। তো এই দুটো আমার কাছে মনে হয় ইলিগাল। What is illegal for you? I think I will never take any drugs. I will never. Okay, not an issue. Tell me about your family. Sir, I am belonging from very poor family. My father is a dairy laborer and my mother is housewife. I live in my maternal house. Okay, My maternal grandma. it's not maternal, it is maternal. It is maternal. Okay, next. I have survived with my maternal aunties Okay. and my maternal grandmother. Okay. My mother is weak, so she cannot give me so much time. So my maternal grandmother and my maternal aunties have Taking care of you. Yes, sir. Good. And one more suggestion that I really want to add. Never said my mother is a housewife. I never want to say that. I never want to hear that. Always said my mother is the homemaker, or I personally believe I always said my mother is the fighter, like every mother said. Okay, so that is the best thing that I always want to hear from my students. Okay. One more thing. What is the salary that you are going to asking from us? Sir, I am a fresher, so salary is not my first goal. As That per your means- company norms, Okay. you have to decide it. Okay, that means we have to decide. এই ধরনের স্টুডেন্টদের আমরা চিটও করতে পারি না, তাই না? মানে আমরা যে চিট করে কম দিয়ে দেবো, ভালো আনসার, ভালো আনসার, আমাদেরকে একটু থিঙ্ক করতে হবে এটা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।